নমস্কার বন্ধুরা, রিঙ্কুর হেসেলে স্বাগত। বন্ধুরা, আজ চলে এসেছি আপনাদের কাছে এক নতুন রেসিপি নিয়ে, আলু সয়াবিনের হালকা ঝোল। তো বন্ধুরা, রেসিপিতে যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, বন্ধুরা আপনারা সবাই আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। বন্ধুরা, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। বন্ধুরা, তাই আপনাদের কাছে আমি হাত জোড়ো করে অনুরোধ করছি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। সোয়াবিনের ঝোল রেসিপিটা বানানোর জন্য আমি সোয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি। বন্ধুরা দেখুন আমার সোয়াবিনগুলো কত সুন্দর ভিজে গিয়েছে। আমি জল নিংড়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি সোয়াবিনগুলো, আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো আলুগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি। প্রথমে আমি গ্যাসের আঁচে কড়াই চাপিয়ে ওর মধ্যে পরিমাণ মতো সাদা তেল নিয়েছি। প্রথমেই আমি আলুগুলো ভেজে নেব, তার জন্য সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়েছি। আমি আলুগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি থেকে যাওয়া ওই তেলের মধ্যে আরও সামান্য তেল নিয়ে ওর মধ্যে ভিজিয়ে রাখা সোয়াবিনগুলো আবার আমি লাল করে ভেজে নেব। আমি সোয়াবিনের মধ্যে সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। দেখুন বন্ধুরা, এইভাবে নেড়ে চেড়ে লাল করে সোয়াবিনগুলো আমি ভেজে নিয়েছি। আমি আলু ও সোয়াবিন একটা পাত্রে ঢেলে আপনাদের দেখাচ্ছি। আমি আবারও গরম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি। গরম তেলের মধ্যে লবঙ্গ ও কয়েকটা গোলমরিচ দিয়ে দেব, সঙ্গে একটা তেজপাতা, শুকনো লঙ্কা ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি বেটে রাখা রসুন ও আদা এবং টমেটো কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলাগুলো আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও আগে থেকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখা ধনে জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে রাখা আলু সোয়াবিনগুলো দিয়ে আমি আবারও 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। অবশ্যই গ্যাসের আঁচটা আপনারা লো ফ্লেমে রাখবেন। এবার আমি এর মধ্যে বেটে রাখা আদা বাটার জল অ্যাড করে আমি আবারও 1 থেকে 2 মিনিটের মতো সোয়াবিন আমি কষে নেব। আমার ভালোভাবে কষা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে 2 বাটি জল অ্যাড করব। জলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে 2 বাটি জল নিয়েছি। আমি আবারও হালকা নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য সোয়াবিন রান্না হতে দেব, তার জন্য আমি ঢেকে দেব। 10 মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার সোয়াবিনের রেসিপি হয়ে এসেছে। আমি আরও 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, আমার আলু কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এই পদ্ধতিতে আপনারা একবার হলেও বাড়িতে সোয়াবিনের রেসিপিটা রান্না করে দেখবেন এর স্বাদ সম্পূর্ণ ভিন্ন স্বাদের, খেতে খুবই দুর্দান্ত। আপনারা না করে খেলে বুঝতেই পারবেন না যে সোয়াবিনের ঝোল এত সুন্দর লাগে। তার জন্য আপনাদেরকে বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে যাচাই করে নিতে হবে। তো
তো চলুন বন্ধুরা একটা পাত্রে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও দুর্দান্ত। বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, ভুল কিছু বুঝবেন না, আপনাদের সাবস্ক্রাইব দেখে আমার ভালো লাগে, আমি বুঝতে পারি যে আপনারা আমার রান্নাটা পছন্দ করেন। এই রেসিপিটা আমি রাতে শ্যুট করেছি, তো বন্ধুরা একটু আলোর প্রবলেম হতে পারে, কিছু মনে করবেন না। তো বন্ধুরা, আজ তবে এতটাই, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।